ঈদের খুশির দিনে উপকূলে পানিতে ভেসে গেছে আনন্দ। আশাশুনি উপজেলার বিসট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৮টি গ্রাম। ঈদের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় পানিবন্দী অবস্থায় রয়েছে ১৫,০০০ মানুষ। পানিতে তলিয়ে গেছে ২০০ বিঘা জমির ধান, ৪,০০০ বিঘার বেশি চিংড়ি ঘের সহ প্রায় ৮ শতাধিক ঘরবাড়ি। সোমবার সকাল ৯:১৫টার দিকে সাতক্ষীরার বিসট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে টানা ২ দিন ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত আনুলিয়া ইউনিয়নের বিসট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেচুয়া, কাকবসিয়া, পারবিসুট ও বাসুদেবপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের ঈদের আনন্দকে মিলান করে দিয়েছে। এখন আমরা বন্যা এই ভাঙন কবলিত এলাকার বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষের এখন তারা ভিটি ছাড়া হবে। অনেক ঘের ফেরি প্লাবিত হয়ে গেল। অনেক সম্পদ, গরু, ছাগল, মানুষ, এমনকি সব ধান ছিল সেগুলো প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে। আমাদের অত্যন্ত কষ্ট দিন যাচ্ছে। সমস্যা আছে, ঘর বাড়ি, গরু, ছাগল, সব নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার কারণ হিসেবে স্থানীয়রা দাবি করেন মৎস্য ঘেরে লবণ পানি প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেড়ি বাঁধের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল, ফলে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর বাঁধটা ভেঙে গেছে। বাঁধটা ভাঙার কারণ হচ্ছে যে আমাদের পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটা সঠিকভাবে যত্ন নিতে পারেনি, যার কারণে আমার এই বাঁধটা ভেঙে গেছে। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, একদিনের ব্যবধানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দুপুর ও রাতে জোয়ারের কারণে ভাঙন আরও গভীর হয়েছে। বিচ্ছিন্ন এলাকাগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করা প্রয়োজন। এখন দরকার আমাদের এই যে বলগেট, কিন্তু ঈদের কারণে চালনা থেকে খুলনা থেকে এই ব্যবসা যারা করে খুলনা মোংলা চালনা, সেখান থেকে রওনা হয়েছে। কেউ আপনার চালনা পর্যন্ত এসছে, কেউ আপনার কয়রা পর্যন্ত এসছে। হ্যাঁ, পথে আছে। ইনশাল্লাহ রাতারাতির ভিতরে পৌঁছায় যাবে। কালকের থেকে ধুমধাম কাজ শুরু হয়ে যাবে। আশা রাখি আগামী ৩ দিনের ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই ইউনিয়ন না, খাজরা এবং আনুলিয়া, আমরা আলোর মুখ দেখব। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, ঈদের কারণে শ্রমিক সংকট ও বালুবোর্ড আনতে দেরি হয়, কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা চলছে। আমাদেরকে সহায়তা করছে, এখান থেকে চেয়ারম্যান আছেন। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যেটা ভাঙন যে জায়গাটা সেটা আমরা জিও ব্যাগ দিয়ে হোক বা হোক এটা আমরা প্রোটেক্ট করি। আমরা যদি প্রোটেক্ট না করতে হবে, জোয়ার আসার আগে যদি প্রোটেক্ট না করতে হবে, তাহলে আবার পানি আমার গ্রামে প্রবেশ করবে এবং বিচ্ছিন্নতা তৈরি হবে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এখন দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। রাজীব বিশ্বাস, কালবেলা।